৪২ বছর তিনি আওয়ামী লীগের সভাপতি এবং ১৯৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে। ৯৬ থেকে ২০০১ সাল রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল শেখ হাসিনা। বাংলাদেশের চেহারার কিছু পরিবর্তন করলেও ২০০১ সালের নির্বাচনে যে নির্বাচনের ষড়যন্ত্র এবং চক্রান্তের মাধ্যমে আওয়ামী লীগকে পরাজিত করে ৫ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য শেখ হাসিনাকে ২০০৪ সালের ২১শে আগস্ট আওয়ামী লীগের সমস্ত জাতীয় নেতাকে একসাথে হত্যা করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্র করেছিল। আল্লাহ পাক সেদিন প্রমাণ করে দিয়েছেন, আল্লাহ পাক যদি কাউকে বাঁচিয়ে রাখে পৃথিবীর কোন শক্তি নেই তাকে হত্যা করে। শেখ হাসিনা তার উজ্জ্বল দৃষ্টান্ত। শেখ হাসিনাকে হত্যা করার জন্যই একটি নয়, দুইটি নয়, ১৪টি গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং সেই গ্রেনেডের স্প্লিন্টার বিস্ফোরণের পর আইবি রহমান সহ ২৪ জন মানুষ তাৎক্ষণিক মৃত্যুবরণ করলো। শেখ হাসিনার যারা দেহরক্ষী তারাও মারা গেল। ৫-৬০০ আওয়ামী লীগের নেতা প্রত্যেকেই সেই গ্রেনেডের স্প্লিন্টার বিদ্ধ হয়ে এখনো জীবন হয়তো বেঁচে আছে, কিন্তু উঠতে বসতে পারে না। অথচ যাকে লক্ষ্য করে এই গ্রেনেডগুলো নিক্ষেপ করা হলো শেখ হাসিনাকে হত্যা করার জন্য, একটি গ্রেনেডের একটা স্প্লিন্টার আল্লাহর পাকের অশেষ রহমতে শেখ হাসিনার দেহকে স্পর্শ করে নাই। আজকে শেখ হাসিনা জীবিত, কারণ আল্লাহ পাক জানতেন যে শেখ হাসিনার যদি মৃত্যু হয় ১৯৭১ সালে ৩০ লক্ষ মানুষ যে রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, সেই হত্যার বিচার এই বাংলার মাটিতে আর কেউ করতে পারবে না। শেখ হাসিনার যদি মৃত্যু হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ১৯৪৭ সাল থেকে ৭১ সাল পর্যন্ত তার জীবনের যৌবনের কাল কাটিয়েছেন কারাগারে, বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছেন, অত্যাচার নির্যাতন হয়েও তিনি বাংলার মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। সেই বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার, সেই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। তার কারণে আল্লাহ পাক সেদিন শেখ হাসিনাকে রক্ষা করেছে। প্রিয় ভাইয়ের আমার, আজকে শেখ হাসিনাকে যারা হত্যা করেছে সেই জিয়ার দল বিএনপি আজকে বাংলাদেশের রাজনীতি করে, সেই ৭১-এর রাজাকার আল বদর আল শামস যারা ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছে বাংলাদেশের জন্মের সময়, সেই হত্যাকারীরা রাজাকাররা আল বদররা বাংলাদেশের রাজনীতি করছে এবং তারা বুক ফুলিয়ে চলে, এখনো প্রকাশ্যে ষড়যন্ত্র করছে। ১৯৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে গোপনে ষড়যন্ত্র করে তাকে হত্যা করেছে। আজকে প্রকাশ্যে তারা ষড়যন্ত্র করে, আজকে তারা বলে কি, কয়েকদিন আগে শুনেন নাই, শেখ হাসিনাকে তারা কবরে পাঠাতে চায় প্রকাশ্যে ঘোষণা দিয়ে, শেখ হাসিনাকে হত্যা করতে চায়। আজকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কারা? তারা হলো সব ওই ৭১-এর রাজাকার। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বিএনপির মহাসচিব, তার রক্তের গ্রুপ রাজাকার। তার বাবা মির্জা রুহুল আমিন, এরশাদ সরকার তাকে মন্ত্রী বানিয়েছিলেন, তার বাড়ি হলো ঠাকুরগাঁ। ১৯৭১ সালে পিস কমিটির নেতা ছিলেন ঠাকুরগাঁ সেই মির্জা রুহুল আমিন, তার ছেলে হলো মির্জা ফখরুল ইসলাম। আজকে সে বলে বাংলাদেশের চাইতে নাকি পাকিস্তানে আগের ভালো আছিল। কন্ত দেখি, যে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে ৩০ লক্ষ মানুষ রক্ত দিয়েছে, ওই মির্জা ফখরুল ইসলামরা বলে বাংলাদেশের চাইতে নাকি পাকিস্তানি ভালো আছিল। শুধু কি তাই, আজকে দেখেন বেগম খালেদা জিয়া, তিনি ১৯৭১ সালে কোথায় ছিলেন? পাকিস্তানিদের হেফাজতে। পাকিস্তানি মেজরের আদর আপ্যায়নে তিনি ৯ মাস কাটিয়েছেন ক্যান্টনমেন্টে। অনেক ধরনের কথা বলে, নোংরা কথা আমগর মুখে বলতে চাই না, তার চরিত্র নিয়ে মেলা কথাও আছে। আজকে সেই খালেদা জিয়াকে মির্জা ফখরুল কয় খালেদা জিয়া নাকি প্রথম মহিলা মুক্তিযোদ্ধা। ৯ মাস থাকলো ক্যান্টনমেন্টে, সে মুক্তিযুদ্ধ করলো কই? আবার কি কয় তারেক রহমান ১৯৬৪ সালে যার জন্ম, ৭১ সালে যার বয়স হলো ৭ বছর, তারেক রহমান নাকি শিশু মুক্তিযোদ্ধা। এই হলো বিএনপিদের কথা। আজকে সেই ইতিহাস বিকৃতির তো একটা মাত্রা আছে। ১৯৭১ সালের ২৬শে মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা করেছিলেন, কারণ পাক বাহিনীরা হামলা চালিয়েছিল পিলখানা বিডিআর ক্যাম্পে, রাজারবাগ পুলিশ লাইনে। তখন বঙ্গবন্ধু রাত ১২টা ২০ মিনিটের সময় বিডিআর এর সেই ট্রান্সমিটারে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। জিয়াউর রহমান ১৯৭১ সালের ২৭শে মার্চ চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রামে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে, জিয়াউর রহমান তখন একজন মেজর ছিলেন, তাকে জোর করে ধরে নিয়ে রেডিও স্টেশনে নিয়ে বঙ্গবন্ধুর পক্ষে ২৭ তারিখে ঘোষণা পাঠ করিয়েছিলেন। বঙ্গবন্ধু ২৬শে মার্চ
প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা করছেন। জিয়াউর রহমান জীবিত থাকতেও কোনোদিন দাবি করেন এই স্বাধীনতার ঘোষক। জিয়াউর রহমান মরার পর এই বিএনপির সব কুলাঙ্গাররা কয় জিয়াউর রহমান বলে স্বাধীনতার ঘোষক ছিল। প্রিয় ভাইয়ের আমার, সেই জিয়াউর রহমান হলো বঙ্গবন্ধুর খুনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করেছে। তার ছেলে তারেক রহমান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করার জন্য 2004 সালের 21শে মার্চ একটি নয় দুইটি নয় 14টি গ্রেনেড নিক্ষেপ করেছে। বাংলাদেশের সবচেয়ে স্বনামধন্য জনপ্রিয় অর্থমন্ত্রী শাহ এস এম কিবরিয়াকে তার নির্বাচনী এলাকায় 2004 সালে সেই 4 দলীয় জোট সরকারের আমলে সেই শাহ এস এম কিবরিয়াকে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে নাটোরের মমতাজ, 2 বারের সংসদ সদস্য, 4 রাস্তার মাথায় প্রকাশ্যে দিনের বেলায় রামদাদে কুপিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছিল খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মঞ্জুরুল ইমাম 2004 সালে একই সময় সেই জায়গায় তার বাড়ির গেটে তাকেও বোমা মেরে তাকে হত্যা করা হয়েছিল। হত্যা করা হয়েছিল আমাদের গাজীপুরের আহসানুল্লাহ মাস্টার, আপনারা সকলেই জানেন। শুক্রবার দিন জুম্মা নামাজের আগে তার বাড়ির উঠানে গিয়ে ব্রাশ ফায়ার মেরে তাকে হত্যা করা হয়েছিল। এইভাবে একটি নয় দুইটি নয় হাজার হাজার আওয়ামী লীগের নেতাকে হত্যা করেছিল। শুধু তাই নয়, 2001-এ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে বাংলাদেশের হাজার হাজার মা বোনকে ধর্ষণ করেছে 1971 সালের কায়দায়। অপরাধ, তারা নৌকায় ভোট দিয়েছে। নৌকায় শুধু ভোট দিয়েছে, এই অপরাধে একজন রিক্সা শ্রমিকের রিক্সাটি প্রকাশ্যে দিনের বেলা তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। একজন দরিদ্র কৃষক নৌকায় ভোট দিয়েছে, এই অপরাধে তার বাড়িঘর ভাঙচুর করে সেই বাড়ির জায়গার মধ্যে পুকুর খুঁজে সেই জায়গায় কোনোদিন বাড়ি হচ্ছিল যাতে কোনো নাম নিশানা না থাকে, এরকম ঘটনা ঘটিয়েছে। একটি নয় দুইটি নয় হাজার হাজার ঘটনা। প্রিয় ভাইয়ের আমার, সেই বিএনপি আজকে রাজনীতি করে, আজকে নির্বাচন আসছে, আজকে বিভিন্ন যত ধরনের ইতিহাস বিকৃতি, মিথ্যা, বানোয়াট, উদ্ভট তথ্য নিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে। কয়েকদিন আগে মনে নাই, হঠাৎ করে কি কয়, আমরা একদিন শুনে তাজ্জব বনে গেলাম। কি 10ই ডিসেম্বর থেকে খালেদা জিয়ার নির্দেশে নাকি বাংলাদেশ চলবে। আরে আমরা তাজ্জব বনে, খালেদা জিয়া হলো জেল খাটতেছে, ওর নির্দেশে বাংলাদেশ 1 মাস পরে আবার সেটা খালেদা জিয়ার নির্দেশ বাংলাদেশ চলবে, মানে তারা বলে ক্ষমতা দখল করব। কি 11ই ডিসেম্বর তারেক রহমান লন্ডন থেকে ঢাকা আসবেন আর এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট বঙ্গভবনে যাবেন ক্ষমতা দখল করতে। প্রিয় ভাইরা আমার, আমরা প্রস্তুতি নিলাম, শেখ হাসিনার সঙ্গে কথা বললাম, তিনি নির্দেশ দিলেন, ঢাকার রাজপথ আমরা দখলে থাকলাম। 10ই ডিসেম্বর চলে আসলো, বিএনপি কর্মসূচি দিয়েছিল পল্টন নগর অফিসের সামনে একটা জনসভা করবে। এই জনসভা করবে তো দূরের কথা, শেষ পর্যন্ত ওই গোলাপবাগ গরুর হাটে তারা জনসভা করে বিদায় হয়েছে। হঠাৎ করে তারা এরকম উদ্ভট বিভিন্ন মিথ্যা বিভিন্ন কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চায়। হঠাৎ করে দেখবেন একদিন হয়তো বিএনপি নেতা বক্তৃতা দিচ্ছে যে মির্জা আজম মারা গেছে, আমি মাত্র দাফন করে এলাম। এরকম উদ্ভট কথা, মানুষ বিভ্রান্ত হয়ে যায়, চমকে যায়, কয় কি। বিএনপি কিন্তু এরকম সমস্ত মিথ্যা বানোয়ার তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। 2014 সালে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের আগে তারা নির্বাচন বয়কট করেছিল। তারা ঘোষণা করেছিল নির্বাচন প্রতিহত করবে, এবং সেই নির্বাচন প্রতিহত করতে গিয়ে শত শত মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছিল তারা। রাস্তায় চলন্ত ট্রেন গেছে, সেই ট্রেনে পেট্রোল বোমা মেরে সেই ট্রেনে আগুন জ্বালিয়ে মানুষকে হত্যা করেছে। চলন্ত বাসে পেট্রোল বোমা মেরে বাসে আগুন জ্বালিয়ে চলন্ত বাসে মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। বাংলাদেশের ভোটের দিন 500 শিক্ষা প্রতিষ্ঠান আগুনে জ্বালিয়ে দিয়েছে। নির্বাচন কিন্তু বন্ধ করতে পারে নাই, তারা ভোটে আসে নাই। আওয়ামী লীগের 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা এমপি নির্বাচিত হয়েছে। 2018 সালে নির্বাচন আসলো, একই কায়দায় তারা নির্বাচনে আসবো কি আসবো না, এক নির্বাচন এলাকায় 3 জনের নমিনেশন দিচ্ছে টাকা খায়। তারেক রহমান চোর, এই বাংলাদেশের মানুষের টাকা চুরি করে বাংলাদেশের মানুষকে হত্যা করে আজকে কোর্ট থেকে সাজা পেয়ে আজকে বাংলাদেশের ওই তত্ত্বাবধায়ক সরকার কাছে আন্ডারটেকিং দিয়ে গেছে, জীবনে আর কোনোদিন রাজনীতি করব না। সেই লন্ডনে বসে থাকে, সে বিএনপি নেতৃত্ব দিচ্ছে। বিএনপি দল কি দুর্নীতিবাজ দল, সংবিধান ভাবে তারা দুর্নীতিগ্রস্ত। কারণ সারা বিশ্বে 3 জন সৎ প্রধানমন্ত্রী নাম ঘোষণা করা হয়েছে। সেই 3 জন সৎ প্রধানমন্ত্রীর মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বের সৎ প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি লাভ করেছে শেখ হাসিনা। আবার একইভাবে আরেকটি সংস্থা